একটা কারণে চুল পড়ে না, অনেক কারণের জন্যই চুলটা পড়ে। প্রথমত কারণ হচ্ছে চুলে ঠিকমতো শ্যাম্পু হয় না। কেন, আজকাল বাজারে যে ছোট ছোট প্যাকেজের শ্যাম্পুগুলো পাওয়া যায়, সেইগুলো দিয়ে চুল ধুলে তো চুল পড়বেই। তারপরে মার্কেটের মধ্যে যে সমস্ত শ্যাম্পুগুলো এসছে, সেইগুলোর মধ্যে তো এখন কিছুই নেই বললেই হবে। তো তো সেই জন্য সব থেকে প্রথমে চুলের মধ্যে শ্যাম্পু খুব ভালোভাবে হতে হবে, তেল ব্যবহার করতে হবে। আজকাল কি করে, তেল তো কেউ ব্যবহারই করে না, সেই জন্য তেল তো কেউ ব্যবহারই করে না। চুল ওঠার আর একটা কারণ হচ্ছে কালার। কালারটা হচ্ছে খুব মারাত্মক। আজকাল কি করছে, সবাই বাজারে চলে যাচ্ছে, নিজের ইচ্ছে মতো কালার কিনে নিচ্ছে, বার্গেন্ডি কালার, ব্ল্যাক কালার, তারপরে হেনা, এই সমস্ত কিনে নিচ্ছে, নিয়ে এসে বাড়িতে এসে নিজে নিজে লাগিয়ে নিচ্ছে। এইটা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক। চুল ওঠার সব থেকে বড় কারণ হচ্ছে এইটা। কেননা হেনা লাগালে কি হয়, চুলের অনেক বলে হেনা লাগালে চুল পড়ে না, কিন্তু হেনা লাগানোতেই যে চুলে কতটা ক্ষতি, যে লাগায় সেই জানে যে কতটা ক্ষতি। চুল একেবারে রাফ হয়ে যায়, মোটা হয়ে যায়, চুলে কোনো শাইনিং থাকে না, চুল একেবারে ড্যামেজ হয়ে যায়। আর কালার, কালার তো খুবই মারাত্মক, এত খারাপ জিনিস কালার। যদি পারো তো কালার থেকে দূরে থেকো, কালার এত খারাপ জিনিস। কিন্তু হ্যাঁ, আবার অনেকেই আছে যাদের চুল পাকা, তারা কি করবে, তারা কি কালার করবে না? করবে না কেন? পার্লারে যাও, পার্লার কিসের জন্য আছে? কি করতে হয়, অনেক যত্ন করতে হয় চুলের, তবেই চুল ভালো হয়। আর নিজে নিজে কালার করলে হয় না, পার্লারে যেতে হয়। পার্লার কিসের জন্য রয়েছে? পার্লারে যাবে, পার্লারের দিদিরা বোঝে কার চুলে কিরকম কালার করতে হয়, কি দিতে হয়, কি করতে হয়, সেইভাবে ওরা করে দেয়। খালি টাকাটা দেখলে হয় না। দেখো তোমরা অল্প টাকা বাঁচানোর জন্য কতটা বড় ক্ষতি করো। কিভাবে এখন মানুষের চুল উঠছে, হর করে চুল উঠছে সবারই, প্রত্যেকেরই। কেন? এটা নিজের দোষের জন্য। সেই জন্য নিজের থেকে কালার করতে দিও না। আর চুল সবারই প্রয়োজন, আমার কেন, তো সবারই প্রয়োজন। চুল না থাকলে কিন্তু কাউকেই ভালো লাগে না, না ছেলে বলো না মেয়ে বলো। সেই জন্য যদি তোমাদের প্রবলেম থাকে, প্রবলেম তো আজকাল দেখো প্রায় সবারই, বেশিরভাগ ঘরে ঘরে চুল ওঠা প্রবলেম। কিছুটা হরমোনের জন্য হয়, কিছুটা হয় কিসের মেডিসিনের জন্য হয়, আর কিছুটা হয় জলের জন্য। ঠিক আছে, এই সব অনেকগুলো কারণের জন্য চুল ওঠে, কিন্তু তার মধ্যে থেকেও তো বেছে নিতে হবে কোন জিনিসটা করলে ভালো থাকে চুল, কিভাবে চুলকে যত্ন করতে হবে। এক তো সব থেকে বড় হচ্ছে যত্ন, যত্ন করতে হবে তোমাকে, তবেই চুল ভালো থাকবে। কথা বলতে বলতে হয়। কি নিয়ে এলি রে? নমস্কার, মোমো নিয়ে এসছি, গরম গরম মোমো। তাই? হ্যাঁ, দেখা তো কিরকম নিয়ে এসছিস। এই দেখো, ওয়াও। আর দেখবা এর সঙ্গে আর কি কি নিয়ে এসেছি আমি। হ্যাঁ, নিয়ে এই দেখো, আরো দেখবা। হ্যাঁ, এই দেখো, ওয়াও, বাহ, খুব সুন্দর তো। ভালো না? হ্যাঁ, এবারে করে খাবা। খাবো তো, খোল তো, ওইখানে রাখ। দেখি একটা প্লেট দিচ্ছি, প্লেটের মধ্যে রাখ। হ্যাঁ, দাও। দেখছো কত সুন্দর লাগছে বলো তো? খুবই সুন্দর, ভালো লাগছে না? এবার তুমি খাও। আচ্ছা, তুই আয়ার পকড়ি তে রাখ। আই যাইয়া তোর মতো বোন আছে বলেই তো আমি বেঁচে আছি। তাই দিদি? হ্যাঁ, সত্যি সত্যি। তাহলে আহা, এই দেখো, তুমি খাও না না তুমি আগে খাও আর তারপরে আমি খাবো। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি, সত্যি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ না, যাক
তুমি ভালো পেয়েছো, তোমাকে ভালো লেগেছে, তাতে আমি অনেক আনন্দ। ভালো হয়েছে। খাও। তুই বানিয়ে আনলে আমি খাবো না? তাই তো, আমার দিদির জন্য আমি কত শখ করে বানিয়েছি। আমার দিদি খাবে, খেতে চায় না, তেলিয়ে তেলিয়ে খায় আমার দিদি। কষ্ট ভাইয়া ওরকম বলিস না, আমি খাই। তা তো আমি বলতে আসি, তুমি তো কল করে বলো না, আমি জিজ্ঞাসা করি তোমাকে, খাবা দিদি? দিদি খাবা? দিদি খাবা? দিদির কাছে পয়সা থাকবে তবে তো খাবে। তো বোন যদি বিক্রি না করে বোন বা কি খাবে? বোনের ভয়ে কাটি দিল। দিদি কি একটা কাস্টমার, আরো তো আছে। ফ্রেন্ড, আমার পার্লারে স্কিন ট্রিটমেন্ট, বেস্ট ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট হয়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, হেয়ারের অনেক সমস্যা থাকে, চুল পড়া, চুল ওঠা, গোড়ার থেকে চুল উঠে যাওয়া, কেটে কেটে চুল পড়া, মাথায় ড্যান্ড্রফ, মাথা অতিরিক্ত চুলকানি, এই সমস্ত যদি তোমাদের আরও অনেক রকমের প্রবলেম আছে হেয়ারের, যে কারণে হেয়ার ফল হয়, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, তোমরা ভালো ফল পাবে। তোমাদের চুল ওঠা, চুল পড়া সমস্ত কিছু ভালো হয়ে যাবে। কিন্তু আমি যে সমস্ত বলবো সেই সমস্তগুলোই তোমাদেরকে করতে হবে, তবেই তোমাদের সমস্যার সমাধান হবে। ওই জন্য তোমরা যত তাড়াতাড়ি পারো আমার সঙ্গে যোগাযোগ করো। চুল ওঠার মারাত্মক কারণ কি? মারাত্মক কারণ হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পু যদি অতিরিক্ত করো তো চুলের তো 12টা বাজবেই। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো তো, শ্যাম্পু করা কি প্রত্যেক দিন খুব ভালো? বলো, কখনোই ভালো না। অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের স্ক্যাল্প একেবারে রুক্ষ হয়ে যায়। দেখো, আজকাল তো কেউ তেল মাখেই না। এখন বাজারে কি খুব ফেমাস হয়েছে, ট্রেন্ডিং এ চলছে, কোন তেল? আদিবাসী তেল। কাউরের চুল উঠছে, চলে যাচ্ছে বাজারে গিয়ে, যেখানে সেখানে এখন আদিবাসী তেল পাওয়া যাচ্ছে, সেখান থেকে আদিবাসী তেল কিনে নিয়ে এসে চুলে লাগাচ্ছে। ওতে কি হচ্ছে? চুল আরো আরো বেরিয়ে যাচ্ছে, আরো পড়ছে। কেন? এই জন্য পড়ছে যে 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 জায়গা থেকে আদিবাসী তেল কিনতে হবে সেখান থেকে তো কেউ কেনেই না, যেখানে সেখান থেকে কিনছে। করা অতিরিক্ত যদি শ্যাম্পু করো তাহলে চুলের স্ক্যাল্প গুলো একেবারে রুক্ষ হয়ে যায়। আজকাল তো কেউ তেলই মাখে না। তেল কিন্তু মাখা খুব প্রয়োজন। তেল যদি না মাখো তাহলে স্ক্যাল্প রুক্ষ হয়ে যাবে। যদি অনেককে প্রশ্ন করা হয়, তুমি কি তেল মাখো? তখন সে কি বলে, না দিদি, আমাকে তেল মাখতে ভালো লাগে না। এইদিকে তাহলে তেল যদি না মাখো তাহলে কি করে হবে? আর এইদিকে প্রত্যেক দিন শ্যাম্পু করবে, প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করা কখনোই ভালো না। হ্যাঁ, করবে না কেন? করবে। সপ্তাহে 2 দিন বেছে নাও, যেটা যেদিনে তোমাকে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে 2 দিন বেছে নিতে পারবে না? 2 দিন তো শ্যাম্পু যথেষ্ট হয়, চুল তো খুব ভালো থাকে। কিন্তু এমনও যখন, দেখো, আমার চুলটা হচ্ছে অয়েলি চুল, ঠিক আছে? আমি শ্যাম্পু করি না করি, আমার চুল সব সময় তুমি এরকম পাবে, মনে হবে যে তেল তেল লাগানো। কবে তেল লাগিয়ে নিই, তারপরে শ্যাম্পু করি। আর আমি তেল তো কেন, আমি চুলের জন্য অনেক কিছুই করি, স্পা করি, ক্যারাটিন করি। এইগুলো কি তোমরা করো? এগুলো তো কখনোই তোমরা করো না। চুল যদি ভালো রাখতে চাও আর যদি একেবারে সুন্দর চুল রাখতে চাও, আমার মতো যদি চুল করতে চাও, তাহলে তোমাদেরকে অনেক কিছু করতে হবে। স্কিনের জন্য যেমন আমরা করি সেরকম চুলের জন্য প্রয়োজন। এই পেট রয়েছে, পেটকে দানা দিতে হবে, তবেই তো শরীরটা ঠিক থাকবে, তবেই তো আমাদের পুরো অল বডি ঠিক থাকবে, তাই না? সেই জন্য কি, শ্যাম্পুটা যতটা পারবে শ্যাম্পু কম করবে, আর করবে চুলে তেল লাগাবে। তারপরেও যদি চুল পড়ে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার আমার ব্লগ
আমি ব্লগ করি, আমার ব্লগ ভিডিওতে যখন আমি ভিডিও ছাড়ি আমার ভিডিওতে জয়েন্ট হবে, আমাকে কমেন্ট করবে, আমি লাইভে আসি, আমার সঙ্গে তোমরা কথা বলবে, তোমাদেরকে আমি অনেক কিছু বলে দিব, সেইগুলো করবে, না হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, দেখবে তোমরা ভালো ফল পাবে। ঠিক আছে?